আপনারা এই পবিত্র সৎসঙ্গ অনুষ্ঠানে আমাকে থাকার যে সুযোগ দিয়েছেন, আপনাদের সঙ্গে যোগদান করে, এতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা এক অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতি, তার ভেতর দিয়ে আমরা দিনাতিপাত করছি। পরমপিতার সেবা বা ইষ্ট কাজ যেরকমভাবে আমরা করতে অভ্যস্ত, যজন যাজন ইষ্টভীতি, সৎসঙ্গ, ঠাকুরবাড়ি আসা যাওয়া, আচার্যদেব দর্শন, দীক্ষা, ঠিক সেই রকমভাবে এই বর্তমান পরিস্থিতির জন্য আমরা সেরকমভাবে করতে পারছি না। এটা আমাদের একটা বেদনার বিষয়। এর মধ্যে কত মানুষের দীক্ষা হতে পারত, কত মানুষ পরম দয়ালের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করতে পারত, পরম পিতার শ্রীচরণে আশ্রয় লাভ করে আমরা যেমন অনুভব করছি যে তিনি আমার জীবনে যেমন অপরিহার্য, সেরকম প্রতিটি মানুষের জীবনেই অপরিহার্য। সে বুঝুক আর নাই বুঝুক, প্রত্যেকের জীবনে ঠাকুরকে দরকার আছে। আমরা আমাদের জীবন ধারণ করতে যেমন খাওয়া পড়া আছে, আমাদের লাইভলিহুড আছে, জীবন নির্বাহ করতে যা করতে হয়, কেউ চাকরি, কেউ ব্যবসা বা যাই হোক, সেটা যেমন আছে, নিদ্রা আছে, সবই আছে জীবন রক্ষার্থে। এবং এই জীবনকে আমরা ভালোবাসি। ঠাকুর বলছেন, এক্সিস্টেন্সিয়ালিজম is the root of all isms. আমরা বাঁচতে চাই এবং সেই বাঁচাটা একা হয় না। ছোট্ট গণ্ডি যেরকম ভাবি আমরা, আমার বাবা মা, স্ত্রী, পুত্র, পরিবার, সন্তান সন্ততি, যাই হোক, এদিক নিয়ে যেমন আমরা আমাদের পরিবারের কথা চিন্তা করি, ভাবি, সেরকম আমার পারিপার্শ্বিকও আমার পরিবারের অঙ্গ। তাকে পারিপার্শ্বিক ছাড়া চলে না। আচার্যদেব শ্রী শ্রী দাদা প্রায়ই বলেন যে কথাটা, যে আমরা একা বাঁচতে পারি না, পরিবেশ লাগবে, পারিপার্শ্বিক লাগবে। আমার যদি হঠাৎ বাড়িতে বিপদ হয়, আমার পাশের বাড়ির লোকই ছুটে আসে, 5000 মাইল দূর থেকে লোক আসে না। সেই জন্য পারিপার্শ্বিক আমাদের জীবনে অপরিহার্য। ঠাকুর বলছেন, পরিবেশই তোমার পালন কর্তা। ওরে মূর্খ, ওরে পাগল, পরিবেশই তোর পালন কর্তা। পরিবেশই আবার আমাদের জীবনদাতা।
সেই জন্য পরিবেশ ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা যেমন জীবনকে ভালোবাসি, ঠাকুর বলছেন জীবন আছে বলেই পানাহার ও পরিধানের প্রয়োজন। খাওয়া পড়া নিয়ে উৎকণ্ঠ উদ্ব্যস্ত হয়েও না। দেখো না পশু পক্ষীরা কেমনতর সৌন্দর্যে শোভান্বিত হয়ে থাকে, চরে করে খায়। জলার ফুলগুলি যার জীবন অতটুকু স্থায়ী, পরমপিতা তাকে অত সুন্দর করে তুলতে পারেন, তাহলে তার প্রতি তোমার অদম্য প্রীতি কতখানি কি করে তুলতে পারে তা কি পরিমেয়। তাই অন্বেষণ করো তাকেই, প্রতিটি যা কিছুতে তাকে অন্বেষণ করতে হবে। এই পৃথিবীতে এমন কেউ নাই যার আনসলভড প্রবলেম নাই। প্রত্যেকের জীবনে কিছু আনসলভড প্রবলেম আছে যা সে নিজে সমাধান করতে পারে না, এটা আছেই। আমরা যদি ব্যক্তিগতভাবে চিন্তা করি, আমাদের অন্তর জগৎকে যদি আলোড়িত করি, ঘাঁটি, তখন দেখব যে আমাদের এরকম সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমাদের যেমন সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, বেদনা আছে, আবার আমাদের জীবনে প্রবৃত্তি প্রতি আকর্ষণ আছে। এই যে বৃত্তিগুলি ছাড়া জীবন তৈরি হয় না, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, দেহ তৈরি করতে গেলে এগুলো লাগবেই। সেই জন্যে এগুলি আমার ভিতরে আছে, এগুলো থেকে রেহাই নাই। কখন কোন অবস্থায় এর সূক্ষ্ম গতি পথে আমাকে টেনে নিয়ে যাবে আমিও জানি না। এ থেকে রেহাই পাওয়ার পরমপিতা একটাই রাস্তা দিয়েছেন, সেটা হচ্ছে তাঁতে যোগযুক্ত থাকা। এবং সেই যোগযুক্ত থাকাটা কিন্তু সিনসিয়ারলি, বাদকে বাদ নয়। আমাদের প্রিয় পরম তার সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক, তিনি আমাদের হৃদয়ে অবস্থান করছেন। অনেক সময় মস্তিষ্কের সম্পর্কও থাকে, এই হৃদয়ের সম্পর্ক যেখানে, সেখানে কোনো কনসিডারেশন থাকে না, কোনো ক্যালকুলেশন থাকে না। সন্তানের সাথে মায়ের হৃদয়ের সম্পর্ক, তাই সেখানে কোনো ক্যালকুলেশন নাই যে ছেলে বড় হলে আমাকে দেখবে কি না দেখবে, এসব থাকে না। পরম দয়ালের সাথে আমাদের সেই সম্পর্ক, তিনি আমাদের হৃদয়ে অবস্থান করেন। আমাকে, আমার অন্তর্জগৎকে তেমনতর করে রাখতে হবে যাতে তার স্থান হয়। আমাদের অন্তর্জগৎ যত নির্মল হবে, যত তার প্রতি আমরা অনুরাগ সম্পন্ন হব, তার ভালোবাসায় আমরা সততই যত মুগ্ধ হয়ে থাকব, তিনি আমাদের অন্তরে
মিউট হয়ে গেছে। সেই জন্যে আমাদের হৃদয়ের অন্তঃস্থলে তার স্থান, এটা আমাকে করে নিতে হবে, করে নিতে হবে। তিনি আমাকে অনুরাগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস দিয়েছেন, ত্যাগ দিয়েছেন, পারস্পরিকতা দিয়েছেন। এই যে সমস্ত গুণগুলি তিনি আমাকে দিয়েছেন, সেই গুণগুলি প্রকৃত ব্যবহার করে আমাকে আমার অন্তর্জগতে প্রভুর স্থান করে দিতে হবে। এটা তৈল ধারার মতো অবিচ্ছিন্ন সেই সম্পর্ক। এবং এই যে মুগ্ধতা, প্রিয় পরমের প্রতি এই যে মুগ্ধতা, যে আমি তাতে ছাড়া অন্য কিছুতে মুগ্ধ নই, তা যত সুন্দরী হোক, যত আকর্ষণীয় হোক, যত উপভোগ্যই হোক, তার থেকে সুন্দর আমার কাছে কেউ নয়। আর এটা নির্মম নিষ্ঠুরের মতো আমাকে এইটি করতে হবে। কারণ আমাদের জীবনে বহু রকম প্রলোভন আছে, বহু রকম আকর্ষণ আছে, বহু রকম ইচ্ছা আছে, বাসনা আছে, মায়া আছে। এগুলোকে অতিক্রম করে তাতে মুগ্ধ হয়ে থাকতে হবে। তিনি যে এই চোখ দুটো দিয়েছেন, এই চোখ দুটো তাকে দেখার জন্য দিয়েছেন, দর্শন করার জন্য। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোই তাকে তার সেবায় লাগানোর জন্য। হাতই বলি, পাই বলি, মস্তিষ্কই বলি, যাই বলি, এইসব দিয়ে তার সেবা করতে হবে। এইগুলি ঠাকুর বলছেন যে প্রকৃতিগতভাবে এই যে মোটর এবং সেন্সরি নার্ভের যে কোঅর্ডিনেশন, যা মানুষকে সচল করে রাখে, অ্যাক্টিভ করে রাখে, সংগতিশীল কর্ম সাধন বা কার্য সাধনে সাহায্য করে, সেই কোঅর্ডিনেশনটা প্রকৃতিগতভাবে ঠিক করে দেওয়াই আছে। আমরা যখন ঈশ্বরের দেওয়া আমাদের এই ইন্দ্রিয়গুলি, আমরা যখন জীবন বৃদ্ধির বিরুদ্ধ কোনো কাজে লিপ্ত হই, যে কাজ তার ইচ্ছার বিরুদ্ধে, তাকে পরিপূরণ করে না, তখন এই কোঅর্ডিনেশনটা আস্তে আস্তে ব্রেক করতে থাকে। আমি যদি খুর দিয়ে যদি পেন্সিল কাটি, তাহলে সেই খুর দিয়ে আর দাড়ি কাটা যাবে না। আমাদের এই দেহ যন্ত্রটা এত সূক্ষ্ম, মানুষ এই পৃথিবীতে বসে চাঁদে গ্রহ উপগ্রহ পাঠিয়ে তাকে এখান থেকে বসে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রিত করছে। আর এই মানুষ অসহায় হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। এইটি হচ্ছে সবচেয়ে অসহায় অবস্থা। Sometimes man becomes the helpless victim of the circumstances. আমি আমার দুর্বলতার শিকার হয়ে পড়ি। ঠাকুর বলছেন তার প্রতি অদম্য টান বা ভালোবাসা এ থেকে মুক্ত করতে পারে। ঠাকুর এক জায়গায় বলছেন যে ডিভাইন মার্সি
dwells within us and it never deserts us. এই দয়া আমাদেরকে অল্প নিয়ে সন্তুষ্ট থাকতে দেয় না, আরোর পথে পরিচালিত করে। এবং এই আরোর ক্ষুধা মানুষকে আস্তে আস্তে ক্রমশ হয়রান করে মারে। একটা মিটলে আর একটা চায়, সেটা মিটলে আর একটা চায়। ঠাকুর বলছেন এই অনির্বাণ তৃষ্ণাগ্নি নির্বাপনের একটাই পন্থা, তা হচ্ছে প্রিয় পরমের প্রতি সীমাহীন টান নিয়ে তার ইচ্ছা পরিপূরণ করার ভেতর দিয়ে তাকে খুশি করা। তিনি খুশি হলে সেইটি আমার সুখ, আর এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। সেই জন্য অনেক সময় গুরু নির্দয়ের মতো আমাদিকে বিভিন্ন আশীর্বাদ বা কাজে নিযুক্ত করেন। তার আশীর্বাদের মধ্যে যত থাকতে পারি আমরা তার ইচ্ছাকে পরিপূরণ করার জন্য, ততই আমরা ভালো থাকি। এই ভালো থাকার প্রচেষ্টা আমাদের নিরন্তর। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে তার ইচ্ছা, তার আদেশ, তার আশীর্বাদ পরিপালন করাটাই আমাদের জীবনের ব্রত। পরম পূজ্যপাদ আচার্যদেব তিনি আমাদের নিয়ত সেই প্রেরণা দিয়ে চলেছেন যাতে আমরা ঠাকুরের হয়ে উঠি, তার ইচ্ছা পরিপূরণে সদা সর্বদা নিজেকে নিয়োজিত করি। ঠাকুর বলছেন প্রার্থনাময় হলে মানুষের চরিত্রই বদলে যায়। তখন তার সবার প্রতি প্রেম জন্মায়। গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ সবার প্রতি তার প্রেম জন্মায়। এর জন্য সে প্রকৃতি ও পরিবেশ থেকে অনেক প্রকৃতি ও পরিবেশের আনুকূল্য তার দিকে ঝুঁকে আসে এবং বহু নন এবং আননোন সোর্স থেকে সে হেল্প ও কোঅপারেশন পায়। কিন্তু এর মূলে আছে যে তার প্রতি অদম্য টান। এই মানসিকতায় আমার সাধনা হচ্ছে যে এই মানসিকতায় নিজেকে উন্নীত করা। শ্রী বরদা একবার বলেছিলেন আমাদের একটাই তো কাজ, সেটা হচ্ছে নাম করা। একদিন বললেন, আমাকে জিজ্ঞেস করলেন নাম করিস? করি। কিরম করে করি না করি সব নিয়ে বললেন চলাফেরায় করলেও অনেক হয়, তবে রোজ বসতেই হয়, রোজ বসতেই হয়। পরে স্বগতোক্তির মতো বললেন কি সুন্দর রাত্রি সব ঘুমিয়ে কাটায়। আমরা তো জানি রাত্রিটা ঘুমানোর জন্য, কিন্তু রাত্রিটা হচ্ছে সাধন ভজন করার জন্য। ভারতবর্ষের এক সাধক তিনি তার শিষ্যকে বলেছিলেন অন্য সময় করো আর না করো, রাত 1টা থেকে 4টে পর্যন্ত সাধন ভজন করো। এই যে সময়টা, এই সময়টা একটা পবিত্র সময়। বহু শুদ্ধাত্মা, সাধক, ঋষি, মহাপুরুষ তারা ইথারে ঘুরে বেড়ায়। যারা সাধনা করে তাদের সহযোগিতা করে।
সেই জন্যে ঠাকুর যেটা বলেছেন, আমরা তেমন হয়ে উঠতে চাই। আমাদের অন্য কোনো বাসনা নেই জগতে। এই অনন্ত চাহিদার পিছনে ছুটে লাভ নেই, বরঞ্চ ঠাকুরকে জীবনে মুখ্য করা, তার ইচ্ছা পরিপূরণ করা, 24 ঘন্টা তাকে স্মরণ মনন করা, এইটি যদি আমি নিয়ত করে চলতে পারি, তাহলে আমার থেকে আমার পরিবার পরিজন তারা এই অভ্যাসে অভ্যস্ত হবে। আবার তাদের যে পরিবেশে যখন যাবে তাদের মধ্যে এটা সঞ্চারিত করতে পারবে। প্রতিটি মানুষ যখন ইষ্টের রঙে রঙিন হয়ে উঠবে, তাকে ভালোবেসে জীবনে তার ইচ্ছাকে মুক্ত করার ব্রত নিয়ে প্রত্যেকে যখন আমরা চলব, তখন আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠব। আর তিনি সেইটি চান আমরা তার হয়ে উঠি। পরম পূজ্যপাদ আচার্যদেব সেইভাবে তিনি আজও এই বয়সে এত কষ্ট ক্লেশ স্বীকার করেও আমাদের প্রতি অশেষ দয়া সম্পন্ন হয়ে তিনি এই প্রেরণাই দিয়ে চলেছেন, যাতে আমরা সব পরিবেশ পারিপার্শ্বিক আমরা ঠাকুরের হয়ে উঠি এবং নিজের মধ্যে এবং পরিবেশের মধ্যে সবাইয়ের মধ্যে আমরা পরম দয়ালকে প্রতিষ্ঠা করতে পারি। এইটি আমাদের জীবনের উদ্দেশ্য এবং এটি আমাদের জীবনের সার্থকতা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আপনারা সকলে ভালো থাকুন, পরম দয়ালের শ্রীপাদ পথে এই প্রার্থনা জানাই।